দেখতে পাচ্ছ আমাদের এটা হচ্ছে 8 Pro বেসের স্পিকার 1300 ওয়াট থেকে, এটা 1200 ওয়াটের থেকে কিন্তু বহুত বেটার। দেখতে পাচ্ছ আমাদের টুইটার অডিও টোনের 140 ওয়াটের টুইটার। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের স্ট্রেঞ্জারের, এখানে এই মালটা আগে দিত না, তার সিস্টেম করছে, ঠিক আছে, যে তুমি এখান থেকেও ঢুকাইতে পারবা, প্লাস এইদিকে প্যাচে এইভাবে টাইট দিতে পারবা। সো গাইস গুড মর্নিং সবাইকে। আজকে আবার একটা আমাদের নতুন সেটআপ সেল হবে, যে বেসিক্যালি এটা যাবে বারশোই। আমি ঠিক চিনি না জায়গাটা, কাস্টমার দোকানে এসে বসে আছে। এখন আমরা আসছি বাড়িতে মাল তোমার হচ্ছে স্পিকার হ্যান্ড ট্যান এগুলো নিতে। দেখতে পাচ্ছ স্পিকার লোডিং হচ্ছে, আর ওরা এখনো আরো দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখাই দিই। মানে বেসিক্যালি এদের সঙ্গে যাবে 1300 ওয়াটটা, তো এখানে 1700 ওয়াট গুলোকে সাইড হচ্ছে। হ্যাঁ একদম বাইরে নিয়ে আসো, একদম লোড হবে। 2 পিস আমরা আগে নিয়ে গেছি, ঠিক আছে, এখানে 4 পিস আছে, 3 পান্ডা মাল ফিটিং হবে। তো 1300 ওয়াট, চলো খালি বাবার দোকান থেকে অ্যাম্পলিফায়ারটা নিয়ে নিস। আমরা আজকে 315-তে টপের স্পিকার ব্যবহার করব, অডিও টোনের AD15 600G, ঠিক আছে, মানে 600 ওয়াটের স্পিকার RMS পাওয়ারের মধ্যে। তো গাইস দেখতে পাচ্ছ এই যে আমাদের এটা স্পিকার, আর এটা হচ্ছে AD15X 600G, ঠিক আছে, RMS পাওয়ারের মধ্যে তোমার 600 ওয়াটের স্পিকার, আর 1200 ওয়াট ম্যাক্স পাওয়ার, তোমার 4 ইঞ্চি ভয়েস কয়েল, ইম্পিডেন্স তোমার হচ্ছে 8 ওহম, ঠিক আছে। এর কালারটা দেখতে পাচ্ছ, কালারটা তো মানে নতুন মডেল দিছে, আর নতুন কালার করছে। মডেলটা নতুন না, এটা RCF এর কপি, তো RCF এই মডেল ইউজ করে, তো ভালো লাগতেছে এই কালারটা, নতুন তো ভালো লাগে। আর পিওডের এই সকেট সিস্টেম করছে। একটা স্পিকার লেগে গেল গাইস, আস্তে আস্তে সবগুলোতে লাগানো। গাইস দেখতে পাচ্ছ আমাদের টুইটার 140 ওয়াট অডিও টোনের 140 ওয়াটের টুইটার। এটা ডিজের জন্য ভালো হয়, কিন্তু একটাই প্রবলেম আমি শুনতে পাচ্ছি, কি বলতো, এই তোমার ডাইনামিক অ্যাম্পলিফায়ার দিয়ে চালালে না টুইটার খুব কাটতেছে। কয়েকদিন ধরে দেখতেছি এই প্রবলেমটা সবারই হচ্ছে প্রায়।
আমাদের এটা হচ্ছে 80i Pro বেসিক স্পিকার। তোমার আরএমএস পাওয়ারের মধ্যে 1300 ওয়াট থাকে, এটা 1200 ওয়াটের থেকে কিন্তু বহুত বেটার। এটার আরএমএস পাওয়ারের মধ্যে 1300 ওয়াট, আর এটা হচ্ছে ওদের পপুলার সিরিজ। তো এই মালটা আমার নিজেরও পার্সোনালি খুব ভালো লাগে। 1300 ওয়াট হিসাবেও এর বেসটা অনেক ভালো। আমার 1200 থেকেও 1300 ওয়াটটা ভালো লাগে, আর 1700 ওয়াটের থেকেও আমাকে এই 1300 ওয়াটটাই ভালো লাগে, কারণ দামও কম, কাজও ভালো। গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের স্ট্রেঞ্জারের 5K। এটা হচ্ছে আমাদের স্ট্রেঞ্জারের কিন্তু ব্র্যান্ড নিউ মডেল। স্ট্রেঞ্জারের এই মালটাতে একটা জিনিস দেখতে পাচ্ছি, আগে যেটা ছিল প্রথম কথা এই মালটা দিছে, আর এটার হচ্ছে হ্যান্ডেলটাকে চেঞ্জ করছে, আর দেখাচ্ছি কি কি নতুন করছে। আর হ্যাঁ, এই লেখাগুলোকেও কিন্তু অল্প অল্প করে ছোট করে দিচ্ছে, আগে এগুলো বড় বড় ছিল। আর এটা তো কবে থেকে হেঁটাইছি। আচ্ছা গাইস, এই জিনিসটা ভালো করছে নতুন। তোমার প্রথম কথা, এখানে এই মালটা আগে দিত না, ঠিক আছে, এর বদলে এখানে নিচে ইয়ে করতো, তোমার হচ্ছে নাটের সিস্টেম করতো। এখন এটাতে ভলিউম সিস্টেম করে তার সিস্টেম করছে, ঠিক আছে, যে তুমি এখান থেকেও ঢুকাইতে পারবা, প্লাস এইদিকে প্যাঁচায় এইভাবে টাইট দিতে পারবা। এই জিনিসটা ভালো করছে। আগেরটা একদম জঘন্য ছিল। তারপর স্পিকন সকেট তো আছেই, তারপর এখানে তোমার পাওয়ার, তোমার কেউ কেউ বলে যে এটা কি জন্য দেয়, এটা তোমার ক্রস ওভার সিস্টেম যেটা ছিল না, ওটাকে সুইচ সিস্টেমের মধ্যে করছে। আগে ভলিউমের মধ্যে থাকতো, এটা ক্রস ওভার। আমাদের দরকার নেই, আমরা অফই রাখবো। এখন আপাতত তোমার মডেলটা আমার খুব ভালোই লাগলো। মেন ব্যাপার গাইস, আমি এই মালটাকে ব্ল্যাকে কিনে নিয়ে এসেছি। এত রেটে মাল, কোম্পানির কাছেও মাল নেই। মেন ব্যাপার কিচ্ছু না, মাল সবার কাছেই আছে। প্রথম কথা, মাল রেট বাড়াবে, তাই এগুলোকে এখন এইভাবে করে সিস্টেম করছে যে মাল মার্কেটের ডেলিভারি বন্ধ করে দিচ্ছে। কাস্টমার দোকানদারের কাছে থাকবে না, তো ডিমান্ড বাড়বে। ডিমান্ড যখন বাড়বে তখন ওদের রেটও বাড়াই দিবে। রেট বাড়ানোর জন্য এরকম, আর কিছু না। কোম্পানির ঘরে আবার মাল না থাকে। আচ্ছা, একসাথে এক সাইডে প্লাস এক সাইডে এটা তোমার হচ্ছে ইয়েতে তোমার 2.15 হবে, মানে ওমস ম্যাচিং হবে না, 2 ওমসে চলতেছে এখন, ঠিক আছে। এখন ধরো
3টা স্পিকার তো ওম স্ম্যাশিং হয় না, আর এক সাইডে তুমি 4টা স্পিকারে বেশি লোড দিতে পারবে না। তাহলে তাও এ লোড নিয়ে নিবে, কারণ এগুলো এডি অ্যাম্পলিফায়ার তো এ চলে যায়, কিন্তু ওইভাবে চালানো ঠিক না, এইভাবে ঠিক আছে 2 ওহম হিসাবে চলতেছে। কত লোড নিল, 10 কেবি স্টোরেজারকে হাঁকা দিচ্ছিল। Rajani, Rajani, Karala, Sravrutte, Sonayanavi, Brahma, Sube. Shino Vila, Sini, Shino Rade, Bhagavati, Shri Kamda Putam. কেমন লাগলো সাউন্ড? ঠিক না? ভালো। তোমাদের তো এত বক্স আছে, তোমরা সাউন্ড শুনছিল, তোমাদের আমি যেরকম দিতে চাইছিলাম সেরকম দিতে পারছি কিনা সেটা বলো, যে সাউন্ড আমি তোমাকে কিরকম দিই। পয়সা তুমি এত টাকা খরচা করছো, তোমার ধরো 25,000 টাকা কেবিনেট যেরকম যদি তুমি চালাও, দেখো 5 বছর বিন্দাস চালাও, তোমার যদি সাউন্ডে ভ্যারবারগুলোর আওয়াজ এসে তাহলে আমাকে বলবো, আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করবো, ঠিক আছে? 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, 1 বছরের মধ্যে যদি কিছু হয় আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করবো। তারপর তো যদি কোনো দিক্কত আছে তোমার 4 বছরের মধ্যে ম্যাশিং এর ওয়ারেন্টি থাকে, কিন্তু কোম্পানি দেয়, এই হলো ব্যাপার। তোমার ধরো মেন ব্যাপার কি বলতো, ওয়ারেন্টি দেয়, সবকিছু দেয়। মেন ব্যাপার তুমি এখান থেকে মালটাকে পাঠাবা, খরচা তোমার 2000, এখান থেকে 500 টাকা দিয়ে ঠিক করে দিও, এই হলো ব্যাপার। তো লোকে ওটা করতে চায় না, কিন্তু ওয়ারেন্টি থাকে, কিন্তু ক্লেমও কেউ করে। ও কাস্টমার নিজে নিজে অত ঘুরতেও চায় না, অত ঝামেলা। আমার ইমার্জেন্সি দরকার এখন। হ্যাঁ, কি করবো এখন, ভাড়া আছে আমার কালকে, আর এ তো কমসে কম 1 মাস 2 মাস বসা গেছে। তোমাকে যেটা বলার কথা, আমি এত পিকআপে বাজাচ্ছি, তাই বলে তুমি কিন্তু এত পিকআপে বাজাও না, আমি তোমাকে বলে দিলাম। তুমি চেষ্টা করবা লাল বাতি খালি যেন টাচ হয়, ব্যাস। সাউন্ড কম হোক কিন্তু মাল ভালো থাকে। আমি তো ভাবছিলাম স্ট্রেঞ্জার মেশিং এ সেই রকম সাউন্ড হবে না, সাউন্ডটা ফাটে, কিন্তু সেখান থেকে তো বহুত ভালো বাজতেছে স্ট্রেঞ্জারে পাই, অনেক সুন্দর বাজতেছে। তোমরাও তো সাউন্ড শুনলা, অনেক সুন্দর বাজতো। তো আমি যতগুলো 5,000 7,000 বাজাইছি, আমি বলবো স্ট্রেঞ্জার কেন জানি না সবাই স্ট্রেঞ্জারকে পছন্দ করে না, কিন্তু গাইস একবার বলবো স্ট্রেঞ্জারে 5K হোক বা 4K হোক চালাই দেখো, আশা করি ভালো লাগবে। আমার তো দারুণ লাগে, কোনো ঝুর ঝামেলা নাই, প্রোগ্রামে দাও, কম ভোল্টেজেও চলে, বেশি ভোল্টেজেও চলে, আর সহজে খারাপ হয় না, সবচেয়ে বড় ব্যাপার এটা। আর যদিও খারাপ হয় অত তাড়াতাড়িও ঠিক হয়, সবচেয়ে বড় পার্টস তুমি যেখানে সেখানে अवेलेबल পেয়ে যাবে, ওই জন্য কোম্পানি রেট বাড়াচ্ছে, আরো বাড়বে। হয়ে গেল সাউন্ড, জানি না তোমাদেরকে কেমন দিতে পারলাম, আশা করব যে তোমাদের কাছে যেন এত ভালো বাজুক, যেন আবার তোমরা আসো আমার কাছে, এই হলো ব্যাপার। তো গাইস, মাল আমাদের কমপ্লিট, সাউন্ড টেস্টিং করলাম, কাস্টমার তো একদম ফুল খুশ। প্রথমে তো খুব ভয় পাচ্ছিল যে কিরকম সাউন্ড হবে না হবে, তো আশা করি তো তোমাদেরকে শোনালাম দাদার কেমন লাগছে, আশা করি ভালো লাগছে। ওখানে গিয়ে আরো ভালো বাজাবে, তারপর আবার রেসপন্স দেবে যে না ভালো বাজলো বা খারাপ বাজলো। দেখো যেটা বাস্তব কথা সেটাই আমরা তুলে ধরি। গাইস, আমাদের 10 কে ব্রিজ চলে যা, চাকা সিস্টেম একটু ভাঙা চুলা, ঈদের দোকানে ব্যবস্থা করা আছে। পার্টি তো আমার স্টেবিলাইজার নিয়ে গেল, আর তো কই দিল না। এই ইয়ে ওপরে তারটা লাগাই দে।